কারণ কি ক্যাফাইন বা এই সমস্ত কনজিউম করা উচিত না, এগুলো রিফ্লাক্স ট্রিগার করবে এবং এগুলো ইরিটেন্টস এক ধরনের। ক্যাফাইন, চা এগুলো যদি আগে করাতে হতো, এগুলো তো অ্যাসিড ট্রিগার করবে। কিন্তু আমি সেটাকেই বললাম পরিমিত ব্যবহার করছি। আমি তো আমার লাইফস্টাইলটাকে আমার মেনটেন করতে হবে। আমি এত আইসক্রিম খাচ্ছি না যে আমার ঠান্ডা লাগবেই লাগবে। টক হচ্ছে ভোকাল কর্ড ইরিটেন্টস। যেকোনো সাইট্রিক অ্যাসিড বা টার্টারিক অ্যাসিড যেকোনো অ্যাসিডিক মিডিয়ামে গেলে ভোকাল কর্ডের ধারে একটা মিউকোজাল ওয়েভ আছে, মিউকোসাল লেয়ার আছে, এপিথেলিয়াল লেয়ারে মিউকাস আছে। আপনি যখনই কোনো টক, মানে সেটা তো একটা অ্যাসিড, সেই অ্যাসিডটা কি হয়, পিএইচটা ইমব্যালেন্স করে দেয়। তাহলে কি হচ্ছে, মিউকোসিলিয়ারি পোটেনশিয়াল যেটা মানে মিউকোজাল ওয়েভটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। তাহলে কি হবে, যদি মিউকোজাল ওয়েভ রেস্ট্রিক্টেড হয়, ভোকাল ফোল্ডের কিন্তু যখন ভোকাল কোড বন্ধ হয় তখন আমরা কথা বলি বা গান করি বা বাচিক শিল্পীরা আবৃত্তি করেন, ভোকাল কোড খোলার সময় আমরা শ্বাস নিচ্ছি। এই যে ধাক্কা খাচ্ছে, এই ধাক্কা খাওয়াটা এত জোরে হবে যে এই মিউকোজাল ওয়েভ বা ফোনোট্রমাটিক লিশন হতে পারে, বা এখান থেকে হয়তো কোনো লিশন তৈরি হলো। তো সেই জন্য টকটা না খাওয়াই ভালো। তবে এই নয় যে সে টক খাওয়াটা একদম জীবনের মতো বন্ধ করে দিল, সেটাও নয়। আমি আবারও বলছি, লাইফস্টাইল তার পরিমিত ব্যবহার। আমি কোনো অ্যাবসার্ড কিছু করছি না।